স্বয়ংক্রিয়ভাবেই চলছে ঢেকি। কোনো শারীরিক পরিশ্রম ছাড়াই ঢেকি ছাটা চাল, মশলাসহ নির্ভেজাল নানা সামগ্রী তৈরি হচ্ছে পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে। একসময় গ্রাম বাংলায় হরহামেশাই ঢেকির ব্যবহার হলেও সেই হারিয়ে যাওয়া বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে ও ক্রেতাদের নির্ভেজাল পণ্য সরবরাহ করতে ঝিনাইদহ সদর উপজেলার বিল্লাল হোসেন নিজ বাড়িতে স্থাপন করেছেন মোটর চালিত দুটি ঢেকি। এতে পায়ের স্পর্শ ও শারীরিক কষ্ট ছাড়া শুধুমাত্র একটি সুইচ চাপলেই ঢেকি স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করতে থাকে আর গুঁড়ো হতে থাকে চাল বা মশলা। এভাবে প্রতিদিন গড়ে 25 কেজি থেকে 30 কেজি বিভিন্ন মশলা গুঁড়া ও 2 মণ চাল গুঁড়া করা যায় এই ঢেকির মাধ্যমে। তাই আমি ভাবলাম যে ঢেকি মানুষ ছাড়া ঢেকি চালু করব। তাই আমি মানুষ ছাড়া ইলেকট্রিক ঢেকি চালু করেছি। এখানে মানুষের প্রয়োজন হয় না, শুধু আমরা স্বামী স্ত্রী দুইজনই মেইনটেনেন্স করছি এবং ভালোভাবে কাজ চলছে। নির্ভেজাল জিনিস আমি পরিবারে ব্যবহার করবো এবং অন্য পরিবারে সেটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঝিনাইদহ শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরের গান্না মাঝেরপাড়া গ্রামের বিল্লাল হোসেন নিজ বাড়িতে স্থাপন করেছেন মোটর চালিত দুটি ঢেকি। ভেজাল মুক্ত মশলা ও চাল খাওয়ার জন্য 3 মাস আগে 1.5 লাখ টাকা খরচ করে যশোর থেকে বৈদ্যুতিক মোটর চালিত ঢেকি দুটি কিনে আনেন তিনি। পরবর্তীতে স্ত্রী রেহেনা খাতুনকে সঙ্গে নিয়ে বিল্লাল হোসেন এই ঢেকিতে চাল ও বিভিন্ন মশলা গুঁড়ো করেন। বর্তমানে নিজেদের ব্যবহারের পাশাপাশি এখন অনেক দূরদূরান্তের মানুষকেও সেবা দিচ্ছেন তারা। এতে করে একদিকে যেমন নিজেরা ভেজালমুক্ত খাবার খাচ্ছেন, অন্যদিকে অন্যদের কাছে বিক্রি করে লাভবান হচ্ছেন বলে জানান ঢেকির মালিক বিল্লাল হোসেন। আমি ঢেকিটা বসিয়েছি যশোর থেকে বানিয়ে নিয়ে আসছি। বানাতে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কারেন্ট বিল খুব সীমিত আসে। আমরা এখন বর্তমান হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, ধনের গুঁড়ো, দালচিনির গুঁড়ো, তারপরে আলো চালের গুঁড়ো, বাসমতি চাউল করছে। ঝিনাইদহ সহ আশেপাশের জেলার বাজার থেকে শুকনা হলুদ, ধান, মরিচ সহ বিভিন্ন পণ্য কিনে বাড়িতে এনে পরিষ্কার করে শুকিয়ে ঢেকির মাধ্যমে গুঁড়া করে তৈরি করেন বিল্লাল রেহেনা দম্পতি। পরে সে গুঁড়া করা মশলাগুলো প্রতি কেজি হলুদ 300 টাকা, মরিচ 500, দারচিনি 600, ধনিয়া 300 এবং জিরা 800 টাকা দরে বিক্রি করেন তারা। নিজেরা খাওয়ার পাশাপাশি ঢেকির মাধ্যমে তৈরি এসব ভেজালমুক্ত গুঁড়া বিক্রি করেও বেশ লাভ করছেন এই দম্পতি। বর্তমানে অনলাইনে বা মোবাইলের মাধ্যমে অর্ডার দিয়ে তাদের তৈরি মশলা ও চাল নেন স্থানীয় ও দূরদূরান্তের অনেকে। এটা আমাদের অনলাইনে এখন অর্ডার হচ্ছে। শুকনো হলদি আমরা কিনে নিয়ে আসি আপনার এখানে নিয়ে এসে ওইগুলো ময়লাগুলো ছাপ করে হালকা একটু রোদে দিয়ে হলদিটা আমরা ঢেকিতে দিই। আর ঢেকিতে কোটা হলুদটা তো এটা কালারটা খুব সুন্দর হয়। বাড়ির অন্য কাজ শেষ করে কোনো রকম পরিশ্রম ছাড়া কম বিদ্যুৎ খরচে ঢেকির মাধ্যমে বিভিন্ন পণ্য গুঁড়া করে বিক্রির উপযোগী করেন বলে জানান বিল্লালের স্ত্রী রেহেনা খাতুন। হলুদ প্রতিদিন 25 কেজি কুটা যায়, আর ঝালের গুঁড়োটা এরকম 25 কেজি করা যায়। আর আলো চাল কুটি আমরা মনে করেন 2 মণ। ঝিনাইদহের বিল্লাল ভাই ইলেকট্রিক ঢেকি তৈরি করেছে। এখানে কোনো মানুষ ছাড়াই এই ঢেকি সবকিছু করতে পারে। বাড়ির অন্যান্য কাজ করছে সবাই, আর একটু মাঝে মাঝে এসে সেগুলো একটু নেড়ে দিচ্ছে বা চেলে দিচ্ছে। এই ইলেকট্রিক ঢেকি দেখে সত্যিই অনেক অবাক হলাম এবং ভালো লাগলো বটে।